কি হলো ব্যাপারটা দুভাগে এরকম কেন? এটা গরম করেছি। আর এটা এটা গরম করেছি। এটা তো একটা ছোটো কিছুর মধ্যে ঢেলে রাখো। পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে, কিন্তু কমিয়ে দাও। সুজিটা গরম করে নিয়েছি দিদি, সুজি খাবো, ঝাল সুজি। আর এদিকে আমার ব্ল্যাক কফি তো রয়েইছে। এদিকে রায়ন আবার এইটুকু বাঁচিয়ে রেখে দিয়েছে। আর দিদি আছে সেরকম কিছুই রান্না করেনি, এই যে লাউ দিয়ে মুগ ডাল দিয়ে ধনে পাতা দিয়ে একটু করেছে। বড়ি দিতে বলেছিলাম ভেঙে, একটু দাওনি বড়িটা। লাউলে একটু দিয়ে নিলাম, ঘাটা ঘাটা হয়ে গেছে আর হালকা হয়ে গেছে। এমনি তো ভালো হয়েছে। সে তো ভালো হয়ই। যাই হোক, আর ওদিকে মেশিন চালিয়ে দিয়েছি, বাজে 9:20। মাম বেরিয়ে গেছে সেই সকালবেলা 7টার সময়। মাম অবশ্য বলেছে 12টার মধ্যে আজকে চলে আসবে। আর ওইদিকে হচ্ছে গিয়ে কাঁচা চলছে, কাঁচা মেলবো। তার আগে আমি একটু সুজি আর ব্ল্যাক কফিটা খেয়ে নিই। ব্ল্যাক কফিটা করে নিয়েছি ওইদিকে আমার জন্য। আর দিদি ওই লাউ করেছে আর লাউয়ের চোকলাটা ভাজছে। দেখি দিদি তোলো একটু কড়াইটা, লাউয়ের চোকলাটা ভাজছে। মঙ্গলা বললো 3:30টায় আসবে, ওর জ্বর এসে, তাই যেটুকু বাসনপত্র ছিল আমি সব মেজে রাখলাম। ভেবেছিলাম রেখে দেবো, কিন্তু আমি না ওভাবে রেখে দিতে পারি না, এটাই হচ্ছে আমার প্রবলেম। সিং টিং সব ধোয়া মাজা করেছি, ওরমভাবে বাসন বাসন রাখতে ইচ্ছা করে। অনেক তেল দিয়েছো তো আজকে। ওই জন্য কে রে বাবা, বন্ধ করে দাও গ্যাস। না বাংলা তো মোটামুটি তেলটা ইয়ে হয়ে যাবে, মোটা হয়ে যাবে, কে গায়ে লেগে যাবে। কত তেল দিয়েছে। তেলটা কিন্তু একটা বাটির মধ্যে তুলে রেখে যাবে, বুঝেছো? কড়া তো মঙ্গলা মাজবে। মাজা ছিল নাকি কড়াই? না আমি তুলে দিয়ে দিবো। না না না, মঙ্গলা মাজবে কড়াই, কারণ কালকে আবার ভাজাভুজি সব হবে। মঙ্গলাকে মেজে দিয়ে যেতে হবে। আর এখানে মুগ ডাল যাওয়াতে নেই না, মুগ ডালটা বার করতে হবে কালকে, মুগ ডালের জন্য মুগ ডালটা বার করতে হবে। এই লঙ্কা, হলুদ, আর কি, হলুদের গুঁড়ো আছে, সবই আছে। তুমি ওখানে যাও, যেগুলো আছে ওগুলো একটু ঢুকিয়ে রেখে যাও দিদি, কিচ্ছু রেখে দিয়ে যাও। ওই যে বাটি ফাটি যা আছে ওগুলো সব ঢুকিয়ে দিয়ে যাও। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর ওই দিকে বেজে গেছে শ্যামের বাসি, কারণ কি কাঁচা হয়ে গেছে, এন্ড কাঁচা মেরে দিয়ে যাই। রোদ তো ভালোই উঠেছে, মনে তো হচ্ছে না বৃষ্টির কোনো সম্ভাবনা আছে বলে। কালকে একটা ছিল, বলেছিল নাকি কালকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কালকে হয়নি। জানি না আজকে হবে কি না, মনে হচ্ছে আর হবে না। এবার মনে হচ্ছে একটু গরমই পড়বে, তাও অনেক ঠান্ডা ঠান্ডায় কাটালাম, আর কত হবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। চলো এখন খাওয়া দাওয়াটা সারি, ব্ল্যাক কফিটা খাই, সুজিটা খাই, তারপরে আসি। দাঁড়া, বন্ধ করো না, আমাকে একটা ডিমের পোচ করে দাও তো, পরে আসছি। জামা কাপড় সব মেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। ভাবছি একটু ভিডিওটা এডিট করে বেরোবো কি না। ভিডিওটা এডিট না করে বেরোলে আজকে এসে অনেকগুলো কাজ আছে, দেখতেই পাবে ব্যাক টু ব্যাক কী কাজ আছে না আছে। সময় মনে হচ্ছে পাবো না, দেখি যদি সময় হয় তাহলে ভিডিওটা এডিট করে বেরোবো। হ্যাঁ, সে দেখা যাবে। চলো পরে আসছি, দাঁড়াও দেখি টাইম যদি হয় ভিডিওটা এডিট করে বেরোই। বাড়িতে এলাম, এখন বাজে 6:40, এখন আবার বেরোবো। কোথায় বেরোবো? আমাকে গুরু দায়িত্ব দিয়েছে আমার বর, দেখতেই পাবে বাজার করা। কেন জানতে পারবে, ব্লগগুলো দেখতে হবে, আজকে কালকে ব্লগগুলো দেখতে হবে, তার জন্য। যা গেছিলাম একটু পুজো দিতে হনুমান মন্দিরে। অফিস থেকে আমি চলে এসেছিলাম মন্দিরে, আর মাম এখান থেকে ইয়েতে গেছিলো, মন্দিরে গেছিলো। আর তারপরে মাম একটা জিনিস কিনলো, ওই সমস্ত করে টোরে বাড়িতে আসলাম। আর এইদিকে এই যে এত জামা কাপড় আমার জন্য ওয়েট করছে, আমি ভাঁজ করবো বলে। তো এখন ভাঁজ টাজ করে আবার বেরোতে হবে। তো চলো এখন ভাঁজ টাজ করে নিই। আর বেরোনোর সময় তো ভুলে গেছি আমি বলে বেরোতে তোমাদেরকে, ইভেন ইফ রায়ানকে এটাও বলে গেছিলাম ব্লগ করতেও, সেটাও করে না। আসলে প্রচুর ব্যস্ত, সারাদিন পড়াশোনাও করে না, কিছুই করে না, তাও প্রচুর ব্যস্ততা। যাই হোক চলো এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। আর মামেরও তো কোনো বুদ্ধি নেই, তাই মামকে বলি একটু ফোনটা নিয়ে আসতে পারতি, তাহলে একটু হনুমান মন্দিরে পুজো দিলাম, এই যে জিনিসপত্র একটা দুটো কিনলাম, সেগুলো তো দেখাতে পারতাম। এইসবে মামের মধ্যে কোনো ইয়ে নেই। যাই হোক চলো এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ টাজ করি, তারপর আবার বেরোনোর সময় আসছি। এই যে গ্রিন টি করে দিয়েছে রায়ান, একটু গ্রিন টি খাবো, তারপর বেরিয়ে যাবো। এই যে রেডি হও। কি না, চলো এখন গ্রিন টিটা খেয়ে নিই, আমার গ্রিন টিটা।
এই যে মামকে কখন থেকে বললাম প্রসাদ দে, এখন কালকে হ্যাঁ পাউরুটি আনতে হবে, স্যান্ডউইচ কর্ন স্যান্ডউইচ করবো ডিম দিয়ে। বাবা তো বলছে শেক খাবে। কি করব? শেক খাবে? সেটাই ভালো হবে কারণ তাহলে তাই খেয়ে, তাহলে তাই খেয়ে, হ্যাঁ দুপুরবেলা তো হেভি খাবার হবে। তাহলে তাই খেয়ে, শেক খেয়ে। তো মাম এই প্রসাদটা এখন দিচ্ছে, প্রসাদটা খেয়ে আমরা বেরিয়ে যাব। 7:20 অলরেডি বেজে গেছে। না না, এই লাড্ডুটা, দুটো লাড্ডু আছে, 4 জনে মিলে খেয়ে শেষ করে দেব, এটা আর রাখা যাবে না। চলো এখন একটু প্রসাদ খাই, প্রসাদ খেয়ে তারপর বেরোই। চলো হ্যাঁ মোবাইল দেখতে সাবধান। আরে হ্যাঁ, আর আমি ব্লগ করতে গিয়ে ওর বাবা বললো কিন্তু মোবাইল ইয়ে বলবো এই যে এখানে খানিকক্ষণের পুজো দিয়ে গেছে, এখানে এসে খানিকক্ষণের পুজো দিয়ে ফোনটা নিয়ে আসা নিয়ে আসি বুদ্ধি নেই না, প্রত্যেকটা জিনিস বলে বলে তবে হবে, নাহলে হবে না। যাই হোক চলো, কি সময় যাচ্ছে আমি জানিও না, আমি বক বক করে দিলাম। চলো যাই। রায়নকে নামিয়ে দিয়েছে, এবার আমি আরও বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে পড়ে তুমি কি আগে তোমার ওষুধের দোকানে ঢুকবে? হ্যাঁ, ও আগে ওষুধের দোকানে ঢুকবে, ওর কি কাজ আছে ওখান থেকে, তারপর কোথায় যাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে। চলো আগে যাই, ওর ওষুধের দোকানে কাজটা সারি। ওষুধের দোকান মানে ওই চেম্বারটায় বসে, ওষুধের দোকান কাম ডক্টরস চেম্বার আর কি, তো ওখানে ওষুধ নেওয়ার আছে ওর কিছু। ওই যে ওদিকেও গেল, আমি এখানটা দাঁড়াই একটু, ও এলে তারপর বেরোবো। চলে এসছি মাছ নিতে, কি মাছ নেবো কি করবো যাই না। না পাবদানা, না না পাবদানা, পাবদানা না, না পাবদানা, পাবদানা হ্যাঁ 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 কাজলি। কিন্তু এত চড়া তো কাজলি কখনো দেখিনি দাদা। এইটা আমি কিনেছি বহুত দাম দিয়ে, এটা কোরিয়ান মার্কেটও পাবেন না, বড় সাইজ আছে, একটা দানা মিস হবে না। এবার দেখি কি মাছ নেওয়া যায়, বুঝতে পেরেছি। দেখো দেখি ভালো না, তার জন্য কি 1000 টাকা? দাদা দেখো কোনটা সব থেকে ভালো, কোনটা টাইট, কোনটা সব থেকে নরম হয়ে গেছে। না নরম হ্যাঁ, তারপর যদি বাজে হয়, এটা কিন্তু একটা অকেশনের লোকজন খাওয়ানোর জন্য নিচ্ছে কিন্তু। দাদার আগে ধরতে দাও, আপনি ধরে বললেন দেখো, নরম ধরে হয়ে গেছে দেখো। ওর জন্য আমি দিয়ে দিলাম এটা 950। আর কাজুলি নেই দাদা, ভালো কাতলা, ওই তো কাতলা দিই, পাকের গন্ধ যেন না হয়। এইসব রায়পুরের কাতলা পায়ে বন্ধ হয়ে গাদার থেকে নিই। দাদা ওই গাদটা এই গাদটা দিয়ে এটা কত হলো? 950? হ্যাঁ হ্যাঁ, দেখাই দেবো না, অতটা কাতলা লাগবে না। অতটা লাগবে না কাতলা, কাতলা আমাকে গুনে গুনে 1 দাও। কেজি 1 কেজি। হ্যাঁ, এ কত করে দিলে? কত করে কাতলা? কত করে পেয়েছ? 450। 400 করে দাও। এটা কম না করলে কিন্তু নেবো না, অনেক জিনিস নিতে হবে। 1 কিলো রাখবে, তুমি 750 দাও। আচ্ছা 400 টাকা রাখবি দে। পুরোটা নেবো না, পুরোটা নেবো না। ওর জন্য দিলাম আপনাকে পুরোটা নেবেন। কিন্তু পুরোটা তো গাদা গাদা, দিকে কাটা আছে। পুরোটা তো গাদা নেবো না আবার, তাহলে তো একটু দিকে মিশিয়ে দিতে হবে। তো ওখানে কি কি পিসগুলো আমি খাবো তো, ওই পিস? হ্যাঁ এই তো কি ইয়ে হয়। হ্যাঁ ওই ওই পিসগুলো খাই তো আমি, যা পিস বেরোবে। আজকে এক কাজ ওটা দিতে হবে না, পেটিটা আর গাদাটা দে। না না পেটি নিও না। কেন ও বাস। পেরি নেবো না কেন? পেটি দিয়ে পাকের গন্ধটা আসবে। ও তাহলে ওটাই থাক, যেটা আছে সেটাই থাক। আর আমাকে কি, আর কি খাবে কাজলি? না না আজ নিয়ে এই মাছ খাবেন না? কাজলি কত করে দেবে? এই মাছ এক ফোঁটা খারাপ হলে আপনি নিয়ে আসবেন ডবল পয়সা রিটার্ন দেবে, এখানে দাঁড়ায় বললাম আপনাকে, আমি ডবল পয়সা রিটার্ন করবো আপনাকে। কত করে কাজলি, কত করে? কাজুলি 1200 টাকা পর্যন্ত রাখবো। না এখন নিয়ে মাছ নিয়ে না। এই এই যে কাজুলি সারা কলকাতা খুঁজে পাবেন না, এটা চ্যালেঞ্জ, এটা আমার আচ্ছা তাহলে দেখি, জিত করা মাছ কটা কিনেছি, জিত করা। আমাকে গুনে গুনে তোলো দেখি, একটার ওজন কিরকম হবে এটা? কোনটা এটা? হুম, এই 4 পিস তোলো, 4 পিস। এই 4 পিস কি এই চলতো কাজুলি তো 4-5 পিস দাও না, 500 দিও না, একটু কমিয়ে দাও। 400 দাও। 4টে তোলো না, 4টে বা 5টা দাও, হ্যাঁ 4টে বা 5টাতে যা ওজন হবে। কি ইলিশ মাছ নিয়ে নিয়েছি,
ওই যে প্যাকেটে ভরা হয়ে গেছে, এদিকে কাজলি মাছ কাটছে, কাতলা মাছ নিয়েছি, ওই যে কাতলা মাছ ওটা কাটবে। এই যে এখানে গান বাজছে তাই আমি বেশি ব্লগ করতে পারছি না। আর মুড়ো নেব একটা, কাতলা মাছের মুড়ো। এই যে মামের জন্য ওষুধটা নিলাম একটা, এবার গাড়িতে উঠলাম। মাছ নিয়ে নিয়েছি, দেখতেই পেলে কাজলি মাছ, কাতলা মাছ, কাতলা মাছের মাথা আর ইলিশ মাছ। এবার একটু আরও টুকটাক একটু সবজি নেওয়ার আছে, সবজি নেব। আর একটু ময়দা নেব কালকের জন্য। ময়দা তো আমার ঘরে থাকে না, ময়দা আমরা একদমই খাই না, কিন্তু ময়দা নেব কালকের জন্য। নিয়ে ব্যাস তারপর মোটামুটি তাহলে জিনিসপত্র কেনাকাটা আপাতত শেষ। কিন্তু ভীষণ খিদে পাচ্ছে আমার। এসে আমার ঘরের যে লাইটটা কেটে গেছে, ওই লাইটটা নিতে এসেছি, কোথাও পাচ্ছে না, কোথাও পাচ্ছে না। প্যাচের লাইট, খুব চাপ হয়ে যাচ্ছে, খুব চাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি দেখে নাও তাহলেই হবে। পেয়েছে বাবা, থ্যাংক গড। আর ওদের ঘরের ইয়েটা আমি নিয়ে এসেছি, টেবিল ল্যাম্পটা, এবার ওরা চিৎকার করছে পেয়েছে অ্যাট লাস্ট। এখানে খিদে পাচ্ছে, ভাবছি কি খাবো। ফুচকা খাবো না, ফুচকা খেলে না পেটে ব্যথা হবে, খিদের পেটে। ঝাল দিয়ে যদি এখন ফুচকা খাই, খেতে তো ভালো লাগে কিন্তু অম্বল হয়ে যাবে। চিকেনের দোকানে নামলাম, কিন্তু চিকেনের ছেলেটা নেই। আজকে কত করে? 230 টাকা করে আছে। আর ওই দিকে লাভ জুস আছে, ওই যে লাভ জুস, ওই যে লাল লেগে দেখা যাচ্ছে, লাভ জুসে গেছিলাম, খুব ভিড়। তাই ফেরার পথে একটু জুস টুস কিছু খেয়ে নিই, কারণ ভাজা পোড়া কিছু না খাওয়াই বেটার। তো লাভ জুস থেকে একটু জুস টুস কিছু খেয়ে নেব। আগে এই টুকটাক এই ক্যাপসিকামটা নেওয়ার আছে আর একটু ময়দা নেওয়ার আছে, ব্যাস। এই দুটো জিনিস নিলেই আমার আর কিছু লাগবে না। এই দুটো জিনিস নিয়ে চিকেনটা নিয়ে ব্যাস বাড়ি। তো গেছি বাজারের ভেতর। এই যে কালী মায়ের ছবি, ছবি বলছি, কালী মায়ের মূর্তি। যাই হোক, চলো আগে নিয়ে নিই। দেখি ওই যে এগিয়ে আছে আর একজন নীল রঙের হেলমেট পরে। সব নেওয়া ডান। এই বাজারে ব্যাগটা নিয়ে যাবে? আমি দেখবো না না, নিয়ে আসো ভাই সাহেব। না ভাই, তাহলে খেতে হবে না, চলো। আমি না, তুমি দেখে কি করবে? কেউ যদি ফট করে নিয়ে চলে যায় তখন তুমি কিচ্ছু করতে পারবে না। না, হ্যাঁ চলো, ফাঁকাই আছে। তুমি টুলের ওপর নিচে ব্যাগটা রেখে বসবে, তাহলেই হবে। চলো, এই যে চলে এসেছি লাভ জুসে। দেখি কী জুস খাওয়া যায়। আমার ব্ল্যাক কফি উইথ ভ্যানিলা আইসক্রিম রেডি। এইদিকে ওর এই যে ম্যাঙ্গো শেক। ব্যাগটা সঙ্গে, ব্যাগটা বলছিল রেখে আসবো। ঠিক আছে, চলো খেয়ে নিই। দাঁড়া, আমার মেয়ের তো বিশাল বুদ্ধি না, ওকে তো না বললেও কিছুই করে না। কি বড় হয়ে গেছে, ওদিকে দূরে যা। এই তো এখন ফোন করবো, ফোন করে বলবো চলো চলো ওঠো। মোবাইল হাতে পেলে আর মোবাইল বন্ধ করতে চায় না। এই যে মা, এই যে কেমন আছো তুমি? কেমন আছো তুমি? ঠিক আছে, বাবিনকে কি হচ্ছে দুটোতেই? একটা তো দেখতে পাও না। হ্যাঁ, তাই আরেকটাতে কি কেন, কি হচ্ছে? দেখতে কি মনে হচ্ছে? ওটা কি তোমার অপারেশন হয়েছিল তো ছানি? তা এখন কি কি অসুবিধা করছে? এখন কি অসুবিধা করছে? কেন এখানে কটা আঙ্গুল আমার এখানে? তাহলে কি হচ্ছে? অবস্ট্রাকশন। সে কি কথা? দেখিয়ে এলে তো তুমি কিছুদিন আগে, চোখ বললো না ঠিক আছে। আসলে বয়স হচ্ছে তো, নানান রকম এগুলো বয়সের জন্য, আর কিছুই না। তোমার সমস্ত কিছু টেস্ট ফেস্ট সব হয়েছে, তুমি ওকে ফিট, বুঝেছ? আর এই যে জন্মদিনের প্রাপ্তি নিয়ে বাড়ি ফিরছে। আর তোমার হাতে আসেনি, এই আমার কাছে রয়েছে। আমার তোমার এই হ্যালো হ্যালো, এদিকে
থাকো, দাঁড়াও, এটা একটা কন্ট্রোভার্সিয়াল কথা হয়ে গেছে। সিট ডাউন, ওখানে বসো, সিট ডাউন। হ্যাঁ বলো না। না তুমি কি তোমার মা তো ম্যাক্সিমাম সময় তোমাকে জন্মদিন হোক বা ষষ্ঠী হোক যাই হোক আমার হাতে দিয়ে দেয়, আমি কি তোমাকে দিই না? না তুমি বললে কেন এখন যে আমার হাতে এখনো আসেনি? সেটা পেয়ে যাবো, কিন্তু আমার কাছে এখনো আসেনি। হ্যাঁ আমার কাছে আসেনি। আসবে, বলো পেয়ে গেছি, হ্যাঁ। পেয়ে যাবে। চল নাম, আবার উঠলি কেন তুই? হ্যাঁ তো আমার নাম তো এক্সপেক্ট লাগবে না। মা তুমি ওই স্ল্যাবের উপরে আমি মাছের ব্যাগটা রেখেছিলাম বেসিনের পাশে, ওই আরো একটু মুছে নিও, ঠিক আছে, মানে হাড়ি ছিল সিঙ্কে তাই। ঠিক আছে চলো, টাটা টাটা। টাটা। হুম, বেরিয়ে পড়েছি আমরা মায়ের ওখান থেকে। হ্যাঁ এটা তো রান্না ক্লাস। রান্না আইটা গিয়ে ঠিক আছে, রান্না গিয়ে আয়। আচ্ছা কি দিদি লাউটা করেছে? লাউটা তো করে রেখে গেছে, এবার কবে খাবে না। আমি ভাবছিলাম যে না করে না আমি তো বললামই লাউটা আজকে করে নিতে বলবো, রাস্তা খুব ফাঁকা তাই ক্যামেরাটা ধরে রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে, ফ্রেশ একটা ভিডিও আসছে। যাই হোক চলো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর আবার আসছি। সবাই দাঁড়িয়ে পড়েছি আমরা মাছ নিয়ে, এটা হচ্ছে ইলিশ। একটু মাছগুলো দেখিয়ে দাও, দাঁড়াও দেখাচ্ছি। এই যে ইলিশ মাছ, ইলিশ মাছটা ও বলছে একটু নরম নরম, যাই হোক খেয়ে দেখি। আর যে যাতে আনলাম সে তো বললো ভালো মাছ, এবার খেয়ে দেখলে সবাই কেমন বলে তারপর। ওরা তো বলবেই। অনেক অনেক তুমি তো ওকে ওর থেকে আনো, ও তো তোমাকে চেনে জানি, কিন্তু আমি তো মাছও তো চিনি, আমি তোমাকে বলছি নিতে হবে না। ঠিক আছে, মেয়েও বলেছিল আর আমারও ইচ্ছে ছিল। ইলিশ মাছ আছে, আর কি কি আছে ও বাড়বো তারপর দেখাচ্ছি। কাজলি বেশি আনিনি, 2, 4, 5, 6 টুকরো কাজলি এনেছি, মানে এক গাদা সব কিছু এনে তো লাভ নেই। রাত্রেবেলা যেহেতু অন্য মেনু, মাছ ভাত নয়, তার জন্য না দে 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 তুই পরিমাণ বুঝে দে ওকে, নেবে না চরণামৃত। এটা হচ্ছে কাজলি মাছ, আর এইটা সরো একটু, এই যে এটা হচ্ছে কাতলা মাছ। এবার তোমরা ভাবছো কি এত মাছ কিনেছি, কেন এত মাছ কিনেছি, তার জন্য তো কালকের ব্লগটা দেখতে হবে। আর এদিকে খেতে বসে গেছে, আর মাছটা ধোয়ার ডিপার্টমেন্টটা ওর, আমি পারবো না। না ওটুকু তো নিলে হবে না, তোমার জন্য ওয়েট করে আছি। যা 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 ওইদিকে বসে যা, ম্যাট সরা, ম্যাট সরা, ম্যাট সরা। মাছগুলো তুই ঢুকাবি, মাছগুলো তুই ঢুকাবি। এই যে তো যাই হোক, ইশারায় আমি আমার মেয়েকে বলছিলাম মাছগুলো তুই ঢোকাবি, কারণ ফ্রিজে একটা সারপ্রাইজ আছে তো, ওর বাবাকে সেটা দেখানো যাবে না তাই। আর ডিনারে কি আছে বলো তো? ডিনারে আছে হচ্ছে এই যে ঝিঙে আলু পোস্ত, বল মাছের চচ্চড়ি আর চিকেন কষা। হ্যাঁ তুই কর, তুই এখান থেকে নে, যদি আমার লাগে আমি এক মুঠো আবার গরম করে নেবো ওখানে। বার করেছে, আর কি বার করেছে? আর কিছু বার করেনি, কাজলি মাছটাই ধুচ্ছে। কাতলা মাছ হয়ে গেছে, নুন হলুদ দেবো? কলায় আবার জল আছে, জলটা কিনে দিই। এটা কাতলা, এটা কাতলা করবো। আর এই যে এটা আছে হচ্ছে মাছের মাথা, এবার মাছের মাথা দিচ্ছে। বাড়ান মাম, ওখান থেকে ওইগুলো বার করে রাখতে হবে। মাছের মাথাটা ধুয়ে দিই। এই যে এটা কি দাম? এই যে চিকেন আছে, ব্যাস আমি দেখছি, তুই নিয়ে আয়। এই যে এটা হচ্ছে চিকেন, ম্যারিনেট করে রেখে দিল একেবারে, অনেকক্ষণ আগে গরম করা হয়েছে, তাই ওর বাবার ভাতটা ঠান্ডা হয়ে গেছে। আমাকে একটু এই ভাতটা এই আমার থালায় ঢেলে দাও, সারাদিনে ভাত খাইনি, আমার পেটে মনে হচ্ছে ডন দৌড়চ্ছে আজকে। আমি হচ্ছে সারাদিন মুড়ি খেয়েছিলাম, মুড়ি, এখন ভাত খাবো। চলো খেয়ে নিই একটু তৃপ্তি করে, পারছি না আর। কিরে এই ঘরে এটা রাখবি? হ্যাঁ এটার আজকে এই যে লাইটটা কিনে নিয়েছে, একদম ঠিকঠাক আছে। চলো এখন শুতে যাই, 11টা বাজে, কিন্তু আজকে ব্লগটা শেষ করব না, একটা সারপ্রাইজ আছে, কি সেটা দেখতেই পাবে। তো যাই হোক চলো এখন শুতে যাই, পরে রায়ান আবার আসছে, রায়ান আর মাম সব কিছু করে নিয়ে তারপর আসছে, তখন জানতে পারবে কি সারপ্রাইজ।
এখনো ব্লগ শেষ হয়নি, এই বাবার বার্থডে তো কেক আনা হয়েছে সারপ্রাইজ। তো চলো উইশ করবো গিয়ে, চল। হয়নি তো এখনো। তো কি এখন দাঁড়িয়ে থাকবো দিদিভাই ক্যামেরাটা খুলে? ক্যামেরার উপরে দাঁড়িয়ে থাকার তো কিছু নেই, 12টা বাজলে তারপরে যাবো, রাখ ওখানে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। নট চলো চলো ঘরে চলো। কি নট সারপ্রাইজ, নট সারপ্রাইজ মানে এখন অভ্যাস হয়ে গেছে যে কোনো না কোনো ভাবে কেউ না কেউ ইয়ে করবে। পুরো তুই সারপ্রাইজ দিলাম আমার হ্যাঁ সেই তো এখন পার্টি পেরে দে। ওখানে দিয়ে না বাবা হয়েছে। না না ওটা একটা গেঞ্জি এনে দে বাবাকে। এই তো এটা করছি। চ কিছু বলবে? নাটকের সব বলি। কিছু বলবে? যা তোরা দুজন পাশে যা বাবার, যা রায়ন বাবার পাশে যা, মাম বাবার পাশে যাবে, যা যা যা। এই যে মাম নিয়ে এসছে বাবা, এটা মাম আর রায়নের তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ। আর কালকে আজ দুপুরবেলা রাত্রে দেখাবো, তা সেটা উঠতে উঠতে কি করবো? একটা উইশ করো, চলো যা বাবু বাবার পাশে যা, একটাই wish। যা যত খুশি উইশ করো, যা বাবার পাশে যা। বলছি পাশে যেতে, তুই এক পাশে যা বাবাকে। তো যাবে কি করবো মা? আচ্ছা নে কর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রমো, হ্যাপি বার্থডে টু ইউ। এটা কি কেক রে? আইসক্রিম কেক? ভ্যানিলা কেক। কি কেক? ভ্যানিলা কেক। এই এটা তো উঠছে না রে। উপরটা খা, ক্রিমটা একটু আসিস। আসা আসা আসা। যাও। এরকম এরকম তুলতুল করছে কেন বলতো? ভ্যানিলার জন্য? হতে পারে। ভালো কেকটা। এখান থেকে নে, এখান থেকে নে। চলো তাহলে ব্লগটাকে শেষ করছি। এটাই ছিল সারপ্রাইজ, এটার জন্যই এত কিছু বাজার করা, এটার জন্যই তোমাদেরকেও এতক্ষণ জাগিয়ে রাখা, আমাদের নিজেদেরও এতক্ষণ জেগে থাকা। বুঝতেই পারছো আজকে কি, আজকে হচ্ছে আমার বরের বার্থডে আর রায়ান আর মামের বাবার বার্থডে। কিছুই না, ছোট করে একটু কেক কাটলাম, আর ও যা যা ভালোবাসে, ম্যাক্সিমাম মাছটাই ভালোবাসে, সেটাই রান্না করব। আর যা খেতে চেয়েছে রাত্রবেলা সেটা রান্না করব। কি করব না করব সেটা তো কালকেই শেয়ার করব সব। চলো আজকের মতো গুড নাইট, কাল আবার দেখা হবে, টাটা।